দুই দলের খেলোয়াড়দের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে প্লিজ আপনার তারা মাঠে চলে আসেন। সময় কিন্তু নেই, দিন ছোট। ওদের খেলা জনগণ কিন্তু 90 মিনিট খেলা দেখতে চায়। আপনাদের কারণে যদি খেলা যদি কম দেখতে তাহলে কিন্তু জনগণ কিন্তু সন্তুষ্ট না। আপনি তাড়াতাড়ি নেমে যান এবং খেলা পরিচালনা রেফারি তাদেরকেও বলছে আপনারা তাড়াতাড়ি নেমে আসেন, মাঠে নামুন এবং মাঠটা পরিষ্কার করেন। মাঠের যারা দায়িত্ব আছে শুধুমাত্র তারাই থাকবেন, তার বাইরে যে আর কেউ থাকবেন না। এবং এই মাঠের মধ্যে কি আছে কে কোন দায়িত্ব আমি তো ভালো জানি। মাঠে আপনারা বাইরে চলে যান, খেলোয়াড়দেরকে প্র্যাকটিস করতে দেন এবং আপনারা উত্তর দিকে বা দক্ষিণ দিকে পরিষ্কার করেন এবং দাগের বাইরে চলে যান। মেহরবানি করে দাগের বাইরে চলে যান। তারা দাগের মধ্যে আছেন, মেহরবানি করে বাইরে চলে যান। খেলা পরিচালনা রেফারি এবং আপনি আপনার সহকারীদেরকে নিয়ে মাঠে চলে আসুন। আজকের এই খেলাটা এই প্রোগ্রামটা কোনো রাজনীতি কোনো প্রোগ্রাম না। এটা শুধুই আমাদের একটা ক্রীড়া অধ্যাপক মান্নান সাহেবের স্মরণে একটা ক্রীড়া অনুষ্ঠান। এই যে পশ্চিম পাশে এই ছেলে কিনা কি করে এখানে সাইকেলের বাইরে আসো। তুমি আসো, তুমি আসো। তুমি কি করো এখানে? চলে বাইরে আসো, সকালে বাইরে আসো। তোমাদের খেলোয়াড়কে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আর আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আহমেদুল্লাহ মুসল্লিকে তারা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব আহমেদুল্লাহ মুসল্লি তারা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর এই ছেলে নাম গেছি, এই নাম গেছি ভিডিও করবো। একটু পরে করো, একটু পরে করো। খেলোয়াড় কিনা নাম হোক, একটু পরে করো। তুমি একটু পরে করো। শুরু করতে দেন আপনারা। এই দক্ষিণ পাশে পিছনে একটু ক্লিয়ার করো। খাজা বদরুদ্দোজা মাজার হাসপাতালে কর্মকর্তাবৃন্দ আপনারা জানি আপনারা এসেছেন, আপনাদের আসন সবাই পিছন দেবো। শাহাদাত ভাই একদম সব পিছন দেবো, পিছন দেবো। শাহাদাত ভাই পিছন দেবো। আমি আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব আহমেদুল্লাহ মুসল্লিকে তারা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব আহমেদুল্লাহ মুসল্লিকে তারা আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি পাঁচের ফুটবল একাদশকে, টিম ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রধান কোচ মোহাম্মদ বাবুল হোসেন। আমি এখনো পর্যন্ত ফুটবল একাদশে খেলোয়াড়দের নামের তালিকা আমাদের ঘোষণা মঞ্চে পৌঁছায়নি। আমি টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা জার্সি নাম্বার সহ ঘোষণা মঞ্চে পাঠাবেন অনতি বিলম্বে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন মৃধা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রাশিদুল ইসলাম মেম্বার। বিএনপির সাবেক সভাপতি যারা সুলতান আহমেদকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি বিশেষ করে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্টেজটা খালি রাখতে হবে, স্টেজে সবাই কিন্তু উঠবেন না, অনুরোধ
উপস্থিত হয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি গান্ধী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সদস্য যারা হামিদে পারি গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খুশি হল মাঠে প্রবেশ করবার জন্য দুর্গটুকুরি ফুটবল একাদশ আপনি একটু এই স্টেডিয়ামের কাছে বলে দিয়ে তাদের কাছে টাকার জন্য সবাই কিছু হয়েছে কিছু স্টেজ প্রতিমা রাখার জন্য বিশেষ অনুরোধ করছি যারা ভলেন্টিয়ার আছে ভলেন্টিয়ারদের স্টেজটাকে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সর্ব এক লাই ধরবো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে অতিথি ছাড়া স্টেজে কেউ থাকবেন না সকলকে কিন্তু অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন মাস্টার আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র দলের সাবেক বিপ্লবী আহ্বায়ক স্নেহের ছোট ভাই যারা মাসুমকে স্টেজ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাসুমকে স্টেজ আসার জন্য অনুরোধ করছি আমি উপাধুল্লাহ স্টেজ আসার জন্য অনুরোধ করছি আমি পাঁচজন ফুটবল একাদশ এবং পূর্ব ফুটবল একাদশকে মাঠে বিশেষভাবে অনুরোধ করছি আমি পাঁচজন ফুটবল একাদশ এবং পূর্ব ফুটবল একাদশ ফুটবল একাদশকে মাঠে আসার জন্য অনুরোধ করছি আপনারা দেরি করতেছেন এই তো ভাই স্বেচ্ছাসেবক যাবো স্বেচ্ছাসেবক কিছু নিচে নামো স্বেচ্ছাসেবক স্টেজের উপরে লাগবো না নিচে নামো দুজন দাঁড়িয়ে থাকবা ওই পাশে দুজন দাঁড়িয়ে থাকবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব নাসিম শিকদার ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হাজিব বসির আহমেদ সাধারণ সম্পাদক লুৎফর রহমান মির্জাপুর গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য জনাব শাহজাহান শিকদার পীরজালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মুজাম্মেল হক মঞ্জু সহ নেতৃবৃন্দ এই গনি আমাদের যুবদলের নেতা গনি একটু সাইডে আসতে হবে ভাই মনে কিছু করো না আমাদের আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর ৩ আসনের গভর্নর রফিকুল ইসলাম বর্তমান অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অধ্যাপক এম এ মান্নান স্যারের স্মৃতি স্মরণে মেগা ফাইনাল চূড়ান্ত পর্বের ফাইনাল। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রয়াত নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং গাজীপুরের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নান স্যারের
আপনাদেরকে সৌজন্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই খেলাটা স্মরণীয় হয়ে থাকবে এবং দলবল নির্বিশেষে অধ্যাপক এম এ মান্নান স্যার ছিল আমাদের গাজীপুরের জেলার অহংকার এবং আস্থাভাজন একজন অভিভাবক সদস্য। সেই অভিভাবক ব্যক্তির সম্বন্ধে এবং আজকের টুর্নামেন্ট সম্বন্ধে আমাদের সামনে আলোচনা করবে আমাদের আজকের এই আয়োজক কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ এমদাদুল হক মুসল্লি, যে কিনা অধ্যাপক এম এ মান্নান স্যারের খুব আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব ছিল। সে আজকের টুর্নামেন্ট সম্বন্ধে কিছু আলোচনা করবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রিয় নেতা গাজীপুরের সাবেক মন্ত্রী, সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান সাহেবের স্মরণে এই 8 টিমের এই খেলাটি হাই স্কুল মাঠে আমরা অত্যন্ত হচ্ছে। আনন্দ জানাচ্ছি। আমি সভাপতি হিসেবে আমরা আশা করি অধ্যাপক এম এ মান্নান সাহেবের স্মৃতিটাকে আমরা ধরে রাখতে পারি এবং তার যে কর্মময় জীবন আমরা যেন আমাদের যেন আদর্শ আদর্শটা যেন আমরা ধরে রাখতে পারি। আজকের দিনে আমার চাওয়া অধ্যাপক এম এ মান্নান সাহেবের মতো আর কোনো গাজীপুর পাবো না। অধ্যাপক এম এ মান্নান সাহেবের আমাকে আজকের এই খেলায় যারা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে তথা গাজীপুর জেলা, ময়মনসিংহ জেলা, আর তারপরে পাবনা জেলা, মানিকগঞ্জ জেলা, ঢাকা জেলা, গাজীপুর জেলা বিভিন্ন স্থান থেকে যারা এসছেন দর্শকবৃন্দ এবং খেলার প্রিয় খেলা পাগল ভাইয়েরা, তাদেরকে সকলকে আজকের এই খেলা কমিটির পক্ষ থেকে অধ্যাপক এম এ মান্নান সাহেবের স্মৃতি সংসদের পক্ষ থেকে সভাপতি হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার সকলের সহযোগিতা আমি কামনা করি। আমরা যেন প্রতি বছর অধ্যাপক এম এ মান্নান সাহেবের স্মরণে আমরা একটা করে খেলা যেন আমরা এই খেলার মাধ্যমে অধ্যাপক এম এ মান্নান সাহেবকে যেন আমাদের হৃদয়ের মাঝে যেন বাঁচিয়ে রাখতে পারি এবং তার আদর্শকে যেন ধরে রাখতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা একটু অনুভব করতে পারছেন যে একজন অধ্যাপক এম এ মান্নান স্যারের প্রতি কিরকম ভালোবাসা জন্মায়, তার প্রতি এরকম আবেগ চলে আসে। এই এমদাদুল হক মুসল্লি সাহেব ছিল একমাত্র গাজীপুর জেলার ভিতরে অধ্যাপক এম এ মান্নান স্যারের বিশ্বস্ত একজন কর্মী। যাই হোক, আমরা সরাসরি লাইভে যাচ্ছি বাউল মির্জা হাজী জমিরুদ্দিন উৎসব স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে। আমি এই স্কুলের অ্যান্ড কলেজ অ্যাডক কমিটির সদস্য। 8 টিমের খেলার মধ্যে ফাইনালে 2 টিম আজকে খেলবে, পাইনশাল বনাম ডগুরি একাদশ। সম্মানিত দর্শক, স্মরণীয় কালের ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে আজকের এই ফাইনাল টুর্নামেন্ট খেলাটি। তবে কিছু কিছু খেলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি লাইভের মাধ্যমে, আপনাদেরকে লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে থাকুন। সংস্থার সম্পাদক ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে আমরা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া কর্মী, সাংবাদিক বৃন্দ। আমরা রেফারিকে বলবো, ফিফা রেফারি জামানত আমরা বলবো উভয় দলকে সেন্টার জায়গায় অবস্থান করবার জন্য। এখন জাতীয় সঙ্গীত হবে, উভয় দল মধ্যমাঠে লাইন আপ করবে। উত্তর পাশের মঞ্চটা আপনারা খালি করে দেন, ওটা খেলোয়াড়দের জন্য। উত্তর পাশের মঞ্চটা খেলোয়াড়দের জন্য। ওখানে ডগুরি একাদশ অবস্থান করবে। দয়া করে আপনারা মঞ্চটা ছেড়ে দিন। আপনারা যারা মাঠের ভিতরে আছেন, এই যে ভাই, এই যে ভাই, এই আপনারা মাঠ কিন্তু ওই দিন বাইরে যান, মাঠে থেকে বাইরে যান। নিজে কভার করবে। এই বিষয় যাবো শব্দ হলো গানটা বাজা, গানটা এই ভাই, এই ভাই
প্রথম বাংলাদেশ গানটা বাজাতে হবে এখনই। আমি রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছি, দুই দলের খেলোয়াড়কে দেখার জন্য যদি কোনো রোল না আসে বিষয়টা দেবো। হ্যাঁ স্যার প্লিজ নো প্রবলেম লাইট বাসে প্রধান ভাই কেমন আছে সরব কেমন আছো স্কুল মাঠে সময় নেই টিম না পাইলে সময় তো কোলে পারবেন না আর একটু করতেছে এই টিমটা চাপাই লাগবে প্রিয় দর্শক আপনারা জেনে আনন্দিত হবেন যে গাজীপুর জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেলা আজকের এই ঐতিহ্যবাহী বাউল মির্জাপুর হাজী জমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অধ্যাপক এম এ মান্নান ফুটবল টুর্নামেন্ট। উভয় দল লাইনাপে যাবে জাতীয় সঙ্গীত হবে সঙ্গীতের মাধ্যমে শুরু হচ্ছে আজকের ফাইনাল ম্যাচ। আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিছু দুর্লভ ছবি। 88 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই স্কুলের মাঠে এসেছিল ত্রাণ বিতরণ করতে। তার পাশে আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সেই 88 সালের ছবি। তার পাশে হাসুজ্জ্বল সেই এমদাদুল হক মুসল্লি আমারই শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের খেলার যিনি আয়োজক। আমি কিছু দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভের মাধ্যমে। এখনই জাতীয় সঙ্গীত হবে, জাতীয় সঙ্গীতের সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটু অবিরাম ডিসিপ্লিন প্লিজ।
একদিকে রয়েছে 65 ফুটবল একাদশ, অপরদিকে পূর্বনগরী ফুটবল একাদশ। শিক্ষক দর্শক মন্ডলী, আরো একবার স্বাগত অভিনন্দন জানাচ্ছি সকলকে। হ্যাঁ, ব্লগার ফুটবল টুর্নামেন্ট 2025 পাওয়ার্ড বাই অধ্যাপক মানবজ্যোতি সংসদ। শিক্ষক দর্শক মন্ডলী, শুভ উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা তুমি করো, আমি হতে যাচ্ছে আজকের এই তুমি করো। অধ্যাপক মানবজ্যোতি ফুটবল টুর্নামেন্ট আমি দাঁড়াই। আজকের গ্র্যান্ড ফিনালে। শিক্ষক দর্শক মন্ডলী, আজকের বর্ণাঢ্য আয়োজনের যিনি প্রধান অতিথি ডাক্তার এস এম শফিকুল ইসলাম বাচ্চু, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি। শিক্ষক দর্শক মন্ডলী, আজকের এই বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পন্ন করে ইতিহাস রচনা করতে যাচ্ছেন অন্তত আরো একবার আজকের এই অধ্যাপক মানবজ্যোতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর মাধ্যম দিয়ে জনাব মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। এবং আমাদের সাথে আছে আজকের এই অনুষ্ঠানে এই আয়োজনের যিনি মাননীয় সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন আমাদের গর্বের ধন জনাব মোহাম্মদ আয়ামদাদুল হক মুসল্লি, আহ্বায়ক অধ্যাপক মানবজ্যোতি সংসদ, সাবেক সাধারণ সম্পাদক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন বিএনপি। আমি সম্মানিত অতিথিবৃন্দদের মাঠে ডেকে নিচ্ছি। শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার এস এম শফিকুল ইসলাম বাচ্চু, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, অনারেবল চিফ গেস্ট, অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী একজন ব্যক্তি। আমরা সবাই মাঠে যাবো না, শুধুমাত্র অতিথিবৃন্দ মাঠে যাবে, শুধুমাত্র অতিথিবৃন্দ যান। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুসল্লি, সাবেক সভাপতি মির্জাপুর ইউনিয়ন বিএনপি, সাবেক চেয়ারম্যান মির্জাপুর ইউনিয়ন পরিষদ। একই সাথে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য সচিব, জেনারেটর দাও। হ্যালো, হ্যাঁ এই জেনারেটর চালু দাও। আচ্ছা ঠিক। হ্যাঁ লাইন আপ করে প্লিজ। তুই এসে কাছে দিব, ধরেন একটু একটু ভাই ওকে একটু বৃত্ত করে সম্মানিত দর্শক, চার লাইনের জাতীয় সঙ্গীত হবে। প্রথমে 4 লাইনের জাতীয় সঙ্গীত হবে। একটু কি চাইলে বোধহয় ভালো হয়। পূর্ব পাশে দাঁড়াতে হবে। গোলের মধ্যে দাঁড়ালে ভালো হতো। ভালো হবে ওই গুলে সম্মানিত দর্শক,
ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, এইমাত্র জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরম্ভ হলো। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের অসম্ভব সুন্দর মনে একজন মানুষ মাঝে উপস্থিত আছেন আমাদের গাজীপুর 3 আসনের রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি। আমি শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করছি আজকে শুভ উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক মন্ত্রী, গাজীপুরের প্রথম নির্বাচিত মেয়র, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের আপনজন, সকলের আত্মার মানুষ, বিশেষভাবে গাজীপুরের সদর উপজেলার সর্বস্তরের মানুষের যে প্রাণের মানুষ ছিলেন, সবাই যাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, তিনিও সবাইকে পছন্দ করতেন এবং ভালোবাসতেন, সেই আমাদের প্রিয় নেতা অধ্যাপক মান্নান স্যারকে স্মরণ করে যে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, তার আজকে ফাইনাল খেলা। এই অনুষ্ঠানে উদ্বোধন করার কথা ছিল অধ্যাপক মান্নান স্যারেরই সুযোগ্য সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মঞ্জুরুল করিম রানী। তিনি দুটি প্রোগ্রাম আছে, ছোট প্রোগ্রাম, আমাকে জানিয়েছেন যে আপনি আরম্ভ করেন, আমি এসে যোগদান করব। অধ্যাপকের মান্নান অসম্ভব একজন জনপ্রিয় মানুষ ছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ছিলেন। গাজীপুরের রাজনীতিতে এত জনপ্রিয় আর কোন নেতার জন্ম হয় নাই এবং কোনোদিন হবে কিনা সেটাও আমার সন্দেহ আছে। শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশের মধ্যে তিনি ছিলেন এক অত্যন্ত জনপ্রিয় নেতা। আপনারা জানেন যে অধ্যাপক মান্নানকে বিনা বিচারে মিথ্যা মামলায় কারাগারে বন্দী রেখে নির্যাতন করে এবং আমার ধারণা যে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে কারাগারে তাকে তিল তিল করে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন স্থায়ী কমিটির সদস্য আমার কাছে মন্তব্য করেছিলেন যে তোমাদের অধ্যাপক মান্নানকে কারাগারের ভিতরেই হত্যা করা হয়েছে। যাই হোক, আমি তার রুহের মাগফিরাত কামনা করি, শ্রদ্ধার সাথে তার স্মৃতিকে এবং তার অবদানকে, রাজনীতিতে তার অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদের আজকের সভাপতি জনাব এমদাদ মুসল্লি, আমাদের সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব আবু তাহের মুসল্লি, সদস্য সচিব জনাব আবু বকর সিদ্দিক, আমাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন রিজভী, আমাদের ওই ইউনিয়নের আপনাদের আরেকজন জনপ্রিয় নেতা ছিলেন ফজলুল হক ফজল মুসল্লি, আমাদের উপস্থিত আছেন আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, আমাদের উপস্থিত আছেন আমজাদ হোসেন, আবুল বাসার, অন্যান্য সবাই আছেন কিনা আমি জানি না। সবাইকে ধন্যবাদ জানাই যে স্যারের স্মৃতির প্রতি আজকে শ্রদ্ধা জানাই, যে আপনারা যে আয়োজনটি করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। অর্থাৎ মান্নান স্যার আমাকে অসম্ভব পছন্দ করতে, অসম্ভব ভালোবাসতেন। তার স্নেহ ভালোবাসা ছত্র ছায়ায় আমরা কাজ করেছি। আমি তার বিধি হাতের মাগফিরাত কামনা করি। আমি শুধু বলতে চাই, আজকে যেভাবে নির্যাতন একজন জনপ্রিয় রাজনীতিককে যেভাবে হত্যা করেছে বিগত সরকার, আমরা জানি না যে এটা বিচার হওয়ার সুযোগ আছে কিনা, তবে আমরা নিন্দা জানাই। শুধুমাত্র প্রতিহিংসা কেন গাজীপুরে 1 লক্ষ ভোটে কেন আওয়ামী লীগের প্রার্থীকে আলাদা হলো, এটা হলো তার অপরাধ, এটাই ছিল তার অপরাধ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে দেয়, মান্নান স্মৃতি আমাদের সারা জীবন আমরা ধারণ করি। তিনি অত্যন্ত নরম প্রকৃতির মানুষ ছিলেন এবং মান্নান স্যারের প্রতি
আমার অনেকগুলি মিল আছে, মিলগুলি বলি, আমার মনে হয় একটা সুযোগ। মিল হলো যে মান্নান স্যার রানী বিলাসপুরি হাই স্কুলের ছাত্র ছিলেন গাজীপুরের, আমিও রানী বিলাসপুরি হাই স্কুলের ছাত্র। মান্নান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়েছেন, আমার ওয়াইফও ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়েছেন, যার জন্য স্যারের সাথে একাডেমিক দিক থেকে অনেক মিল। যাই হোক, আবার আমি পড়াশোনা করেছি, উনিও ময়মনসিংহে পড়াশোনা করেছেন। স্যারের আবারও স্যারের প্রতি আপনার মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে বিএনপির এবং বিভিন্ন পর্যায়ের আমাদের যুব দলের নেতৃবৃন্দ আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের মহিলা দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সম্মানিত হয়েছেন, হাজার হাজার দর্শক আজকে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কোন রকম উত্তেজনা ছাড়া মান্নান স্যার যেমন সবাইকে শান্ত রাখতে পারতেন, নিজে শান্ত থাকতেন, আমরা শান্ত থেকে আমরা এই ফুটবল থেকে উপভোগ করব। ফুটবল খেলা দেখতে উত্তেজনা হয়, আমরা সেই উত্তেজনা পরিহার করব। আমরা চাই যে এই ফুটবল টুর্নামেন্টটি শান্তিপূর্ণভাবে শেষ হোক। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি এইদিকে চাপো কেন? আজকের এই ফাইনাল খেলা, ফাইনাল টুর্নামেন্ট, আমি অধ্যাপক ফুটবল টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মহাকাশে সেই রঙিন বেলুন উড়িয়ে এবং আতশ বাতশ শব্দে একেবারে মুখরিত আজকে এই স্টুডেন্ট কলেজের প্লেগ্রাউন্ড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিন পরে হলেও আরো একবার যেমন মাহফিল ধারণ করছে আজকের এই অধ্যাপক মান্নান চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2025 এর মাধ্যমে গ্র্যান্ড ফিনালে। ফুটবল মানে উত্তেজনা, ফুটবল মানে উৎকণ্ঠা এবং সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে মাঠে করেছে সেই গ্র্যান্ড ফিনালে ফুটবল ম্যাচ 2025 অধ্যাপক মান্নান সিটি ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফিনালে 2025 পাওয়ার্ড বাই অধ্যাপক মান্নান স্মৃতি সংসদ। আমি স্টেজের পাশে ছাত্র দল যারা স্টেজের ছাত্র যুবদল যারা আছে, যারা আছেন তারা স্টেজটা খালি করে দেন। ছাত্র দলের কোন নেতা এবং যুব দলের যারা যারা কোনো নেতৃত্ব স্টেজে থাকতে পারবেন না, আমি মাঠটা খালি করার জন্য ভলেন্টিয়ার স্টেজের দুই পাশে দুইজন ভলেন্টিয়ার থাকবে। স্টেজের দুই পাশে দুইজন ভলেন্টিয়ার থাকবে। আমি ছাত্র দলের স্টেজটা খালি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আরো একবার স্বাগত, অভিনন্দন, শুভাশিস জানাচ্ছি। ভালোবাসা কেন্দ্র থেকে নজরুল ইসলাম বাবুকে সঠিক দয়া করে তুই কর্নারটা খালি করে দেন। সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, গাজীপুর উন্নয়নের উপকার। আমরা আজানের জন্য মাইক্রোফোন বন্ধ রাখছি। ধন্যবাদ। আমার একটু বইবার জন্য একটু না না না, আমি সরাসরি লাইভ করতেছি। ওয়াসিম দর্শে হেলে আমি ওইটা বই না 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 আমার কাছে আপনার রাখতে কষ্ট মাথা পেছনে
লাইভ তো চলতে আছে, লাইভ চলতে এর লাইভে আমি তোমরা দেখছি আমি লাইভ দেখছি আমি তোমরা উত্তর সমস্যা কেউ যে এর খেলা এক বা তিনটা এক আমার জায়গায় না করে নাম কয়ে গেছে রুবেল মাসুদ হ্যাঁ কবির কাকা বলছে না গো আচ্ছা কেমনে করবো না করবো এটা তো তারাই করুক, ওটা আমার ব্যাপার। প্রথমে মানব ফুটবল টুর্নামেন্ট 2025 গ্র্যান্ড ফিনালে সামনে রেখে পূর্ববর্তী তরুণ সংঘ যেভাবে তাদের দলকে গ্র্যান্ড ফিনালে ম্যাচের জন্য ম্যানেজার রফিকুল ইসলাম, টিম চেস নাম্বার 20, মাহিম চেস নাম্বার 15, বাবু চেস নাম্বার 2, চুমা পলিটিক্যাল চেস নাম্বার 3, বাবু চেস নাম্বার 12, ইনামু চেস নাম্বার 7, ওমর চেস নাম্বার 6, শেখ কামাল পলিটিক্যাল চেস নাম্বার 13, ওমর চৌধুরী চেস নাম্বার 10, চুকু চেস নাম্বার 8, শাফাত চেস নাম্বার 9, কপিল চেস নাম্বার 9, জোয়ান চেস নাম্বার 1 এবং জাহিদ চেস নাম্বার 19। পাঁচশো ফুটবলের আদর্শ খেলোয়াড়দের নামের তালিকাটি ঘোষণা করছে মাহফুজ, জার্সি নাম্বার 30, একটু সাইডে ধরো, জার্সি নাম্বার 5, এই পরে জার্সি নাম্বার 6, তোমার সাইড হইতে করতেছি, একটু সাইড জার্সি নাম্বার 15, লালা জার্সি নাম্বার 7, জাকারিয়া জার্সি নাম্বার 8, ভোগো জার্সি নাম্বার 11, জিসান জার্সি নাম্বার 12, ফয়সাল জার্সি নাম্বার 9, ওসমান। এই মাত্র লম্বা পিকআপের মধ্যে দিয়ে খেলা শুরু। লম্বা পিকআপের মধ্যে দিয়ে খেলা শুরু। রেফারি যখন এই খেলাটি শুরু করলেন, রেফারির হাতের ঘড়িটা কিন্তু টিক 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 করে চলতে শুরু করলো। ডাল প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করছেন এই মধ্যে পালসায় 9 নম্বর ব্যাকপাস করে পানি নামক বাধা আবারও নিয়ন্ত্রণে CR7 লাগি 7, সেখান থেকে পূর্ববী সংঘ পরাটা বানাবার চেষ্টা, শুরুতেই টান টান উত্তেজনা, আবার আক্রমণ তৈরি করছে পরিকল্পিত আক্রমণ। এই মুহূর্তে পালসায় সুবর্ণগড়ি গোলরক্ষক মাহফুজ চমৎকার ভাবে নিয়ন্ত্রণে রাখলেন। Number 13, শেখ কামাল পলিটিক্যাল বাইশাল প্রান্তে আক্রমণ করছে গোলরক্ষক আগের অত্যন্ত প্রহরী পয়সা ফুটবল একাদশ মাঠের দক্ষিণ প্রান্ত থেকে সাদা নির্মাণের কাছে জড়িয়ে গেছেন এবং মাঠের উত্তর প্রান্ত থেকে পূর্বটকের পুরোপুরি সংঘ আক্রমণ রচনা করছেন। মাথায় বল, পায়ে বল, হাতে লাগে হ্যান্ডবল, এর নাম ফুটবল। একেবারে ডেঞ্জার পয়েন্ট। অনেকটা জুড়ে বাড়ানো হয়েছে, বলার নাগাল পান্ডে বল চলে যায় গোল লাভ করে মাঠের বাইরে। তারা বসে আমরা দুজন, আমি এলাই বাবু রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পরের যখন প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে, চার প্যান হচ্ছে জোড়ায় প্রথমার্ধে বল নাম্বার 7 বিদেশি খেলোয়াড় 10 নম্বর। আজকে কিন্তু ফিফা রেফারি জালাল অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন রেফারি, প্রধান রেফারি হিসেবে যিনি দায়িত্বটা পালন করছেন ফিফা রেফারি জালাল উদ্দিন, আমার দলীয় ক্যাপ্টেন। দুই পাশে হেভিওয়েট হাই ভোল্টেজ ম্যাচ, সপ্তাহে যারা পরিচালনা করবে আজও
দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দুজনের সোহরাব হোসেন এবং আমির হোসেনকে সতীর্থ নিয়ে ফিফা রেফারি যারা আলোচনা আপনার ম্যাচকে পরিচালনা করছেন এর মধ্যে মজা করে লড়াই নাম্বার 11 উপর পয়েন্টটি শেষ পর্যন্ত বলে তখন হারালেন সত্যি করে মারলেন বলেন দিল না মারিয়েছেন বাপরাতেই আক্রমণের পর চেষ্টা কিন্তু শেখা ভুল পাস আবারও ফুটবলের বিপরীত সঙ্গ সত্যি করে মারিয়েছেন পরের দিকে নাম্বার 10 অমর চৌধুরী তার উদ্দেশ্যে রাখতে পারলেন না লড়াই আবারও পরের দিকে অসাধারণ হেয়ারকাট আমরা আক্রমণ পর চেষ্টা আক্রমণ পাল্টা আক্রমণ গেছে শেষ অব্দি নানা জয় লাভ করেছে খুব মুশকিলের ব্যাপার মস্তিষ্কের তীক্ষ্ণতার মেরুদণ্ডের ধারণ ক্ষমতা সমানে সমান তবে এই আক্রমণ পাল্টা আক্রমণ এই ম্যাচে শেষ অব্দি অন্যান্য খুব মুশকিলের ব্যাপার তবে যদিও একই অঞ্চলের দুটি দল কিন্তু কেউ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 22 নম্বর সাবেক কাউন্সিলর জনাব সন্তর হাসান ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি শুধুমাত্র সন্তর হাসান ভাই মঞ্চে আসবে, শুধুমাত্র সন্তর হাসান ভাই মঞ্চে আসবে, আমি সন্তর হাসান ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সীমানা থেকে লম্বা করে দাঁড়িয়েছেন উদ্দেশ্য 11 নম্বর আমি গাজীপুর সদর উপজেলা জয়পুর থানা অফিসার ইনচার্জ ডক্টর হিন্দু রহমান ভাইকে মঞ্চের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি বিশেষভাবে অনুরোধ করছি জয়পুর থানার হিন্দু রহমানকে সেখানে কিন্তু রক্ষণ ভাগে ক্লিয়ার করলেন আক্রমণ আক্রমণে খেলা কিন্তু জমা উঠেছে। খেলার ফলাফল পূর্বনগরী চৌধুরী সংঘের শব্দ, অপরদিকে পানশাল ফুটবল একাদশ শব্দ। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে সাদা এবং নীল রঙের সেনা রয়েছেন পাশের ফুটবল একাদশ এবং মাঠের উত্তর প্রান্ত থেকে লাল রঙের জার্সি গায়ে চলে গেছেন পূর্বনগরী চৌধুরী সংঘ। প্রান্ত থেকে আক্রমণ করছে যা সাতটা নিচে একটি গোল খুব বেশি নিঃশ্বাস না ফেললেও লাইনের মধ্যে যারা আছেন প্লিজ লাইন ছেড়ে দেন। লাইনের ভিতরে যারা আছেন ভিতরে ঢুকে গেছে লাইন ছেড়ে দেন। খেলার ফাঁকা লাইন ছেড়ে দেন। লাইনের ভিতরে যারা আছেন আমরা মাঝখানে গেলে আপনার লাইনের মধ্যে আছে এটা মাঝে তো দেখা দরকার নেই। আপনারা এই খেলার ভালো ভালো মাথা ছেড়ে দেন। মাথা ছেড়ে দেন। অনেক অতিথি আছে, অনেক অতিথি আমরা পাই না। তাহলে আপনার আজকে খেলা উপলক্ষে অধ্যাপক মান্নান সাহেবের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা উপলক্ষে তাদেরকে আমরা পেয়েছি। আমাদের এখানে মঞ্চে আছেন আমাদের এককালে গাজীপুর সেরা খেলা ঢাকা স্টেডিয়ামের খেলা রৌপ্য ভাই, সে আমাদের মাঝে উপস্থিত আছেন। অনেক প্লেয়াররা মানে প্রকৃততার খেলার আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনি তারপরে লাইনে থাকবেন না, লাইন থেকে থাকবেন। গোল হয় আনন্দ তো করবেন কিন্তু লাইনের বাইরে থেকে। ধন্যবাদ সম্মানিত সভাপতি আমজাদুল হক মুসল্লি, চমৎকার কথা বলেছেন। খেলার ফলাফল 1-0 পানশাল একাদশ 1, অপরদিকে পূর্বনগরী বিরোধী সংঘ 0। কোনো বিপদ ঘটেনি। আমি কি মরে গেছি কেন?
উভয় দলের তিন কোচ টিম ম্যানেজার রয়েছে যাদের চমৎকারভাবে টিম সাজিয়েছেন উভয় দলের টিম ম্যানেজার। নির্দিষ্টভাবে একটি বিষয় কিন্তু লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবল একাদশের যিনি টিম ম্যানেজার ওবায়দুল্লাহ এবং টিম কোচ মোহাম্মদ পাপন হোসেন, তাদের চোখের কিনারার হাসি কিন্তু একটু চমক হয়েছে ইতিমধ্যে একটি গোলের মাধ্যমে। যথার্থ বলেছেন একেবারে, তবে একটি গোল কখনো সত্যি দেখ হতে পারে না, একটি গোল কখনো ভাগই হতে পারে না। ফুটবলের সেই আন্তরিকতা আপনারা দেখেছেন বিশ্ব মঞ্চে শেষ সময় গোল পরিষদ হয়। আবারও তুলে পাবেন বর্তমানে 10 নম্বর তাকে দেখে সত্যি না হলেও ক্ষমা পোষণ করবেন।